রোজ হাসরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ কাউসারের মালিক নবী বাদশাহ দু জাহান। রোজ হাসরে উম্মতের নবী কাউসার করবেন দান নবীজি। আল্লাহ স্টেজে সাউন্ড লাগবে একটু। লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা রাহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার। শাফাআত করে রোজ হাসরে, শাফাআত করে রোজ হাসরে উম্মত করবেন পার নবীজি। আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আছেন স্টেজে, যারা আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি, স্টেজে আর কেউ উঠবেন নি, উঠলে এখনই উঠেন। আর স্টেজ থেকে আধা ঘন্টা পরে নামবেন এমন নিয়ত যার আছে এখনই নেমে যান। শুরু করবো, শেষ হওয়ার আগ পর্যন্ত মুততেও যাইতে পারতেন না, নিষেধ। কারণ এখানে যতগুলো মানুষ সবাই মনোযোগ দিয়ে স্টেজের দিকে তাকায় রয়েছে। একজনের মুভমেন্ট অন্যরকম হইলে মনোযোগ নষ্ট হয়ে যাবে। এই জন্য আধা ঘন্টার ভিতরে কারো জরুরত হইতো না এমন লোক যারা আছেন সব স্টেজে থাকেন। আর আধা ঘন্টার ভিতরে জরুরত হইলে খবরদার একটু সাবধানে সিপা সিপা থাকেন। জীবনে বহুত দিন গেছে। শীতের সময় তো আমরা প্রস্রাবের চাপ দিলেও ঘন্টাখানিক পরে গিয়া করি শীতের ডরে। আর আপনারা যারা আছেন অনেক বাচ্চাদেরকে আমি খেয়াল করতেছি, যার পাশে যে বাচ্চাটা আছে এটারে আপনি নিজ দায়িত্বে নিয়ন্ত্রণ করবেন, একটু খেয়াল করবেন। আর বয়ান চলাকালীন অবস্থায় মাঝখান দিয়া এই মাঝের থেকে কেউ উঠবেন না। যদি উঠার খেয়াল থাকে আমি বলবো আপনি দয়া করে উঠে যে কোনো একটা সাইডে বসেন, যে সম্মান সাজায়েন গিয়া, কোনো সমস্যা নেই। কোরআন হাদিস জোর করে শোনাইলে ফায়দা নাই। আপনি নিজে যখন বুঝবেন এটা আপনার প্রয়োজন, আপনি তখন শুনবেন, কাজে লাগবে। জোর করে শোনায় লাভ নাই। আর স্টেজে চা খাওয়ান, চা তো নাই, খাইব কি? ফান খাওয়ান। আচ্ছা, ফান চা টোটাল বন্ধ, মোটামুটি খানাটা কিছুক্ষণ বন্ধ রাখেন। আমি একেবারে বিপদ না পড়লে পানি খাইতাম না। আলোচনায় ঢুকে যাই নাকি? তো আমরা দুইবার মদিনা ওয়ালার শানে দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে উত্তম তৌফিক কামনা করে তারপরে আলোচনায় প্রবেশ করি। সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা اللهم صل على
مولانا وعلى آل سيدنا সম্মানিত হাজরিন, আমি আলোচনা করার নিয়তে কোরআনে হাকিম থেকে 39 নম্বর সূরা জুমারের 5 নম্বর এবং 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি কোরআন শরীফ থেকে তাফসীর করব, আপনাদের কষ্ট হবে? ওয়াজ নসিহত এমনি অনেক ধরনেরই হয়, তাফসীর মাহফিল তুলনামূলক কম হয়। তাফসীর করতেও মজা, শুনতেও মজা, যদি ঈমান থাকে। আপনার ঈমান থাকতে হবে। রব্বুল আলামিন কালামে হাকিমে বলেছেন, যার ঈমান যত তাজা আল কোরআনুল কারীম তার কাছে তত মজা। ঈমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, খুদ রব্বুল আলামিন বলেছেন ঈমানদারের অন্তরে কলবে এমন ভাবে নূর বিচ্ছুরিত হতে থাকে, ওই ব্যক্তির দুনিয়ার খেয়াল থাকে না, আল্লাহ এবং তার রসুলের প্রেমে মজে যায়। সুবহানাল্লাহ। আমি গতকাল চট্টগ্রামে শহরে বাকুলিয়া মাহফিল করেছি। তো ওখানে এই প্রথম থেকে কয়েক আয়াত আলোচনা করেছি। চিন্তা করলাম আপনাদের এখানে তারপর থেকে আরম্ভ করি। সূরা জুমার, কোরআন শরীফে সর্বমোট সূরার সংখ্যা হলো 114। এই সূরা জুমার হলো 39 নম্বর সূরা। এই সূরাটা নাজিল হয়েছে মক্কা মুআজ্জামায় আমার নবীজির নবুয়ত মোবারক প্রকাশ করার 5ম বছরে। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজির ইহজিন্দিগির, এই দুনিয়ার হায়াতে জিন্দিগির বয়স যখন 45, তখন এই সূরা নাজিল হয়েছিল। নাজিল হওয়ার কয়েকদিন পরেই সাহাবায়ে কেরামদেরকে আমার নবী রাহমাতুল আলামিন প্রথমে হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 10 জন, 6 জন পুরুষ 4 জন মহিলা, পরে হযরতে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নবীজির আপন চাচাতো ভাই, তার নেতৃত্বে 83 জন। এই টোটাল 97 জন সাহাবিয়ে রাসূল মক্কা মুআজ্জামা থেকে হাবশায় নবীর নির্দেশে হিজরত করেছিল। জোরে পড়েন সুবহানাল্লাহ। ইসলামে হিজরত হয়েছে 2 বার। প্রথমবার সাহাবায়ে কেরাম হিজরত করেছেন নবীর নির্দেশে, দ্বিতীয়বার আমার নবীজি হিজরত করেছেন আল্লাহর নির্দেশে। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটা নাজিল হওয়ার কয়েকদিন পরেই এই ঘটনা। এই সূরা নাজিলের প্রেক্ষাপট যদি পড়েন, সেখানেও পাবেন হাবাসার ঘটনাটা উঠে আসছে। আমি গতকাল এটা আলোচনা করেছি বিস্তারিত। আজকে করলে একই আলোচনা 2 বার হয়ে যাবে। যারা গতকালকের আলোচনাটা দেখতে চান, আমাদের ফেসবুকে, ইউটিউবে আলোচনাটা দেওয়া আছে। ফেসবুকে আল্লামা নকশবন্দি সাহেবের টিম, আমার যে পেজ আছে ওখানে দেওয়া আছে। আমার আইডিতেও মনে হয় দেওয়া থাকতে পারে, দেখলে খুঁজলে পাবেন। খুব সুন্দর আলোচনা ছিল। আজ আমি আপনাদের সামনে বয়ান করার নিয়তে সূরা জুমারের 5 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটু মনোযোগ সহকারে বসেন। আল্লাহ তাআলা বলতেছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জাত সূরা জুমারের 5 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি। আমি হলাম ওই আল্লাহ, আমি হলাম ওই রব। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, আল্লাহ নিজের কথা বিশ্ববাসীকে জানান দিচ্ছেন। আল্লাহ বলেন, আমি হলাম ওই রব। ইয়া রাসূলুল্লাহ, বিশ্ববাসীদেরকে জানায়া দেন আমি হলাম ওই রব। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি। আমি যে আল্লাহ 7টা জমিন বানাইছি, 7 আসমান বানাইছি, বিল হাক্কি, একেবারে নিখুঁত ভাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আসমানের দিকে তাকাইলে আসমানে কোনো খুঁত আছে? খুঁত দেখা যায়? দুনিয়ার আর্কিটেকচারেরা, রাজমিস্ত্রিরা কত সুন্দর করে ভবন বানায়, কোনো না কোনো জায়গার মধ্যে ত্রুটি থাকেই, বিচ্যুতি থাকেই। আল্লাহ কয়, হুজুর বিশ্ববাসীকে জানিয়ে দেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি। আমি রব্বুল আলামিন ওই আসমানগুলো বানাইছি, আমি রব্বুল আলামিন এই জমিনগুলো বানাইছি একেবারে নিখুঁত ভাবে, একেবারে নিখুঁত ভাবে। কতটা নিখুঁত চিন্তা করে দেখেন। যেদিকে উপরের দিকে তাকাইবেন আসমান আর আসমান, কিন্তু কোনো পিলার, কোনো পিলার, খুঁটি নাই, খুঁটিবিহীন ওই আসমান। রব্বুল ইজ্জত বলেন, হুজুর বিশ্ববাসীরে বলে দেন, এই খুঁটিবিহীন আসমানগুলো আমি বানাইছি। যে জমিনে তারা চলাফেরা করে এই জমিনটাও আমি বানাইছি। একটা না, শুধু 7টা জমিন আমি আল্লাহ বানাইছি। এরপরে আমার আল্লাহ কয়, ইউকাউইরুল লাইলা আলান নাহার। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নবী গো বিশ্ববাসীকে বলে দেন, দিন শেষ হয়ে গেলে যখন রাত্রি আসে, দিনটা শেষ হয়ে গেলে যখন রাত্র আসে, দিন কেমনে শেষ হয়, রাত কিভাবে আসে, এটা তো দুনিয়াবাসী জানে না। এটা ঘটাই আমি আল্লাহ, এটা করায়ও আমি আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাত শেষ করে দিন বানায়, দিন শেষ করে রাত বানায়। আল্লাহ কয়, হুজুর বিশ্ববাসীরে বলে দেন আমি কিভাবে দিন বানাই আর কিভাবে রাত বানাই। ইউকাউইরুল লাইলা আলান নাহার। দিনটাকে আমি আল্লাহ রাতের ভিতরে ঢুকায়া দেই। সুবহানাল্লাহ। জোরে কন্যা। এখানে কি কি করে? হ্যাঁ, এখানে কি করে? এতগুলো মানুষ, এত সুন্দর আয়োজন, এখানে চিৎকারের জন্য যদি নষ্ট হয়ে যায়, এর থেকে বড় দুঃখের ব্যাপার তো আর হইতে পারে না। এখানে কেউ কথা বললেন না আল্লাহর ওয়াস্তে, আল্লাহ নারাজ হয়ে যাবে যদি এভাবে কথা বলেন। রব্বুল ইজ্জত বিশ্ববাসীকে জানান দেন, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকের মাধ্যমে আমার আল্লাহ বলেন, হুজুর বিশ্ববাসীরে বলেন আমি দিনকে রাতের ভিতর ঢুকায়া দেয়, দিনটাকে রাত খেয়ে ফেলে, দিনটাকে রাত্রি খেয়ে ফেলে। দিনটাকে রাতের ভিতরে যখন ঢুকায়া দেই, দুনিয়ার মানুষ আর দিনের আলো দেখে না, রাত্রি হয়ে যায়, রাত্রি হয়ে যায়। এরপরে আমার আল্লাহ বলেন,
ওয়ায়ুকাব্বিরুন নাহারা আলাল লাইল, সকাল হওয়ার সময় যখন হয় ওই রাতের ভিতর থেকে দিনটাকে বের করে এই রাত্রিটাকে আমি আল্লাহ আবার দিনের ভিতরে ঢুকাইয়া দেই। এমন কাজ, এমন ক্ষমতা, এমন পাওয়ার একমাত্র সম্ভব যার, তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ যদি না চায় কোনো কিছু সম্ভব। আমার সোনার বাংলাদেশে 12 ঘন্টা দিন থাকে, 12 ঘন্টা রাত থাকে, মাঝে মধ্যে কম বেশি হয়। পৃথিবীর মধ্যে এমন দেশ আছে 6 মাস দিন থাকে, 6 মাস রাত্র থাকে। আল্লাহু আকবার। এই ক্ষমতা কার? এই ক্ষমতা কার? আপনি বাংলাদেশে আছেন, এখন কয়টা বাজে? 11টা বাজে। যদি আপনি সৌদি আরব যান, এখন 9টা বাজে, 8টা বাজে, 3 ঘন্টার ডিফারেন্স। বাংলাদেশ থেকে হজে যখন সৌদি আরব যাই, তখন আমি বলি আমার হায়াত 3 ঘন্টা বাড়ছে। সুবহানাল্লাহ কন্যা। একই পৃথিবী, একই পৃথিবী। আবার বাংলাদেশ থেকে যদি আমেরিকা যান, এখন এখানে রাত, ওখানে এখন সকাল, 12 ঘন্টার ডিফারেন্স। এই যে পার্থক্যটা তৈরি করছেন কে? রব্বুল আলামিন কয়, আমি আল্লাহ দিনকে রাতের ভিতর ঢুকায়া জগতে অন্ধকার নামায়া দেই, যাতে আমার বান্দারা শান্তি মতন বিশ্রাম করতে পারে, আরাম করতে পারে। আর যারা আমি আল্লাহকে তালাশ করে, যারা আমি আল্লাহকে তালাশ করে, যারা আমি আল্লাহর সন্তুষ্টি কামনা করে, ওই মানুষগুলো যেন নীরবে নির্জনে আমি আল্লাহর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়তে পারে। এই জন্য রব্বুল ইজ্জত বলেন, আমি আল্লাহ দিনকে রাতের ভিতর ঢুকায়া রাতের অন্ধকারে চাদর দিয়া পৃথিবীতে ঢেকে দেই। ঢেকে দিয়া আমি আল্লাহ কুদরতি ভাবে প্রথম আসমানে আগমন করি। আমি খুঁজি, আমি খুঁজি রে, এই পৃথিবীর মধ্যে কে আছে এই আরামের রাত পায় ঘুমায় নাই। আমি আল্লাহর কুদরতের কদমে সেজদায় সেজদায় রাত কাটায় দিচ্ছি। দুনিয়ায় কে আছে রে আমি আল্লাহকে জীবনে দেখে নাই, কিন্তু আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সারাটা রাত দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহর দরবারে ইবাদত বন্দেগীর মাধ্যমে শুকর আদায় করছি। দুনিয়ায় এমন কোন মানুষ আছে রে, সে যদি ঘুমায়া থাকে কেউ তারে কিছু বলবে না, কেউ তারে কিছু বলার নাই, তবুও মানুষটা রাতের ঘুম বরবাদ করে দিয়া আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহকে খুশি করার জন্য রাতভর দাঁড়ায়া রইল, রুকু আর সেজদাতে রাত্রি যাপন করলো। আমি আল্লাহ আমার ওই বান্দাটারে দেখার জন্য প্রথম আসমানে তাশরীফ আনি। আর আমার বান্দার ইবাদত বন্দিগি আমি আল্লাহর যখন পছন্দ হয়ে যায়, আমি আল্লাহ আমার ওই পাগল বান্দাটারে আমার বন্ধু বানায়া নে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের তো রাত হলে ঘুম বেড়ে যায়, রাত হলে আমরা ঘুমায় থাকি, অথচ রব্বুল ইজ্জত প্রথম আসমানে আসেন। আর নবী প্রেমিক, আল্লাহ সন্তুষ্টি কামনা করেনেওয়ালা আল্লাহর ওলিরা কিন্তু রাতে ঘুমায় না, ঘুমাইলেও সামান্য ঘুমায়, একেবারে সামান্য। সারা রাত ইবাদত বন্দিগির মাধ্যমে কাটায়। রব্বুল ইজ্জত কয়, বান্দা রে, ও বান্দা, দিনটাকে রাতের ভিতর ঢুকায়া দুনিয়ায় অন্ধকারে চাদর নামায়া
আমি আল্লাহ দুনিয়ায় রাত সংগঠিত করি, রাত প্রকাশ করি, আবার রাত্র যখন শেষ হয় আমি আল্লাহ এই রাত্রির ভিতর থেকে দিনটাকে বের করে রাত্রটাকে আবার দিনের ভিতরে ঢুকাইয়া দেই, অন্ধকার আলোর ভিতরে লুকাইয়া দেই। এইটা হইলাম আমি আল্লাহ। এই কাজটা আমি আল্লাহ ছাড়া আর কারো পক্ষে সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল ইজ্জত আরো বলেন, নবী গো, ও মায়ার নবীজি, রাত্রিকে দিনকে রাতের গর্ভ থেকে বের করে আবার রাত্রকে যখন দিনের গর্ভে ঢুকাই, ঢুকানোর জন্য আমি আল্লাহ একটা লাইট, একটা পাওয়ারি লাইটের ব্যবস্থা করছি। সূর্য আল্লাহ কা ওয়াসাখারাস শামসা, এই সূর্যটা উঠায় আমি আল্লাহ, এই সূর্যটা ডুবায় আমি আল্লাহ। এটা উঠানোর ক্ষমতা আমার, এটা ডুবানোর ক্ষমতা আমার। এইটা উঠানো এবং ডুবানো আমি আল্লাহর নির্দেশে হয়, আমি আল্লাহর পাওয়ারে, আমি আল্লাহর ক্ষমতায় হয়। সূর্যটা উঠায় আমি আল্লাহ, ডুবাই আমি আল্লাহ। ওয়াল কমার, এবং আল্লাহ কয় রাত্রে বেলা যে চাঁদ উঠে, চাঁদ আজকে চাঁদ উঠছে নি? দেখছেন নি বাড়ি? আজকে আকাশে কি চাঁদ উঠছে? উঠছে। হয়তো আকাশ মেঘাচ্ছন্ন থাকলে আমরা দেখি না, কিন্তু উঠছে নিশ্চিত, ঠিক না? হয়তো ছোট নয়তো বড়, নয়তো অর্ধচন্দ্র, নয়তো পুরা চাঁদ, চাঁদ উঠছে। রব্বুল ইজ্জত বলেন, ওয়াসাখারাস শামসা ওয়াল কমার, এই সূর্য আমি আল্লাহ উঠাই, রাতের বেলা চাঁদও আমি আল্লাহ উঠাই। চাঁদ সূর্য উদিত হয়, চাঁদ সূর্য পরিচালিত হয় নির্ধারিত একটা সময়ে। আল্লাহ বলেন, কুল্লু ইয়াজরি লি আজালিম মুসাম্মা, রাত হওয়ার নির্দিষ্ট একটা সময় আছে, দিন হওয়ার নির্দিষ্ট একটা সময় আছে, সূর্য ওঠার নির্দিষ্ট একটা সময় আছে, আছে না? আছে না? চাঁদ উঠারও নির্দিষ্ট একটা সময় আছে। রব্বুল ইজ্জত বলেন, নবী গো, ও মায়ার নবীজি, বিশ্ববাসীকে বলেন তারা যেন তাদের রবকে চিনে, তারা যেন তাদের রবের ক্ষমতা সম্পর্কে ভাবে, তাদের রব তাদেরকে কি দিয়েছে তারা যেন চিন্তা করে, তাদের রব তাদেরকে কি দিল, তাদের রব তাদেরকে কি দিয়া ধন্য করলো, তাদের রব তাদের উপর কি পরিমাণে দয়া করেছে, জগৎবাসী যেন চিন্তা করে। চিন্তার কাজটা সহজ করে দেওয়ার জন্য আমি আল্লাহ কালামে হাকিমে ঘোষণা দিয়া দিলাম, আসমানগুলি বানাইছি আমি আল্লাহ, জমিনগুলি বানাইছি আমি আল্লাহ, রাত্র আমি আল্লাহ বানাই, দিন আমি আল্লাহ বানাই, সূর্য আমি আল্লাহ উঠাই, চাঁদ আমি আল্লাহ উঠাই। ইয়া রাসূলুল্লাহ, এই সব কিছু একটা নির্দিষ্ট সময়ে চলে। বাংলাদেশে সূর্য উঠবে 3 ঘন্টা আগে, সৌদি আরবে সূর্য উঠবে 3 ঘন্টা পরে, আমেরিকায় সূর্য উঠবে বাংলাদেশের থেকে 12 ঘন্টা পরে। এই যে একটা সময়ের ক্যালকুলেশন নির্ধারণ করছে কে? আল্লাহ কয়, কুল্লু ইয়াজরি লি আজালিম মুসাম্মা। ইয়া রাসূলুল্লাহ, বিশ্ববাসীকে বলে দেন সব কিছুই চলাফেরা করার নির্ধারিত সময় বাঁধা আছে। এ সময়টা বাইন্দা দিছি আমি, এ সময়টা বাইন্দা দিছি আমি। আমার আল্লাহ কয়, হুজুর, সূর্য পরিচালনা, চন্দ্র পরিচালনা, আসমান, জমিন, রাত, দিন, এগুলো পরিচালনা নির্ধারিত একটা সময়ের মধ্যে হয়। আমি আল্লাহ তাদেরকে নিয়ন্ত্রণ করি। ও মায়ার নবীজি, বিশ্ববাসী হয়তো প্রশ্ন করতে পারে, সূর্য নির্দিষ্ট সময়ে উঠে, চাঁদ নির্দিষ্ট সময়ে উঠে, রাত নির্দিষ্ট সময়ে নেমে আসে, দিন নির্দিষ্ট সময়ে প্রস্ফুটিত হয়ে যায়, আল্লাহ এগুলো সব নিয়ন্ত্রণ করে, তাহলে সময়টা নিয়ন্ত্রণ করে কে? জোরে কে? কে? কিন্তু একটা প্রশ্ন তো থাকে
যে রাত দিন চাঁদ সূর্য নিয়ন্ত্রণ করে কে? এটা তো ওয়াজ করছেন আল্লাহ, কিন্তু সময়ের নিয়ন্ত্রণ কে করে? এটার ওয়াজটা কোথায় আছে? পরের আয়াতে আমার আল্লাহ কয়, আলাম, সাবধান বিশ্ববাসী রে, মনে করিও না আমি আল্লাহ সময়ের উপর নিয়ন্ত্রণ নাই। না 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 না, সবকিছুই একটা নির্দিষ্ট সময়ে চলে, নির্ধারিত কক্ষপথে চলে। এই নির্ধারিত সময়ের উপর আলা এ বিশ্ববাসী সাবধান রে, হুয়াল আজিজ, আজিজুন, আল্লাহ বলেন আমি হলাম মহা ক্ষমতাশালী। এই আজিজুন দিয়া বিশেষভাবে আল্লাহ বুঝাইছে এই সময়ের নিয়ন্ত্রণ করনেওয়ালা হলাম আমি আল্লাহ। আজিজুন, সময়ের নিয়ন্ত্রণ করে কে? জোরে বলেন কে? সূর্য কখন উঠবে নিয়ন্ত্রণ কার? সূর্য কখন ডুববে নিয়ন্ত্রণ কার? চাঁদ কখন উঠবে কখন ডুববে নিয়ন্ত্রণ কার? রাত কখন নামবে দিন কখন হবে নিয়ন্ত্রণ কার? ওই আল্লাহ শুকর আদায় দরকার আসেনি? 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 জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে সবাই বলেন আয় হায় রে মুসলমান। চিন্তা করে দেখেন তো, প্রত্যেক দিনই দিন শেষ হলে রাত আসে, হঠাৎ করে যদি একটানা 10 দিনের লেগা রাইতই না আসে, আমরা বাঁচমু? আমার অবস্থাটা শেষ হয়ে যেত না? আরে রাইতি দিনই শেষ হয় না, রাইতই আসে না, এটা আবার কি আরম্ভ হইল? আয় হায়, আতঙ্ক শুরু হয়ে যাবে। ডরের ছোটেই কত মানুষ স্ট্রোক করে মরে যাব। রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, শুধুমাত্র আসমান জমিন আমি বানাইছি, রাত দিন আমি বানাই, চাঁদ সূর্য আমি বানায়া কন্ট্রোল করি, এখানেই আমার ক্ষমতা শেষ না। কাফের বেঈমানেরা, মানব জাতিরা ভাবতে পারে তারা বুঝি এমনি এমনি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কাফের বেঈমানেরা ভাবে এমনি এমনি তারা হয়ে গেছে, মা বাবার মাধ্যমে এমনি তারা দুনিয়াতে আইসা গেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত চ্যালেঞ্জ করে, আল্লাহু আকবার। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেন, নবী গো বিশ্ববাসীকে বলে দেন, চ্যালেঞ্জ করে দেন, তাদেরকে জানায় দেন, খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, সমস্ত আত্মাগুলো, সমস্ত নফসগুলো, সমস্ত মানুষগুলো, সমস্ত শরীরগুলো আমি আল্লাহ একটা নফস আদম নবী থেকে বানাইছি। কয়টা নফস? কয়টা? 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 একটা নফস থেকে সবাইরে আমি আল্লাহ বানাইছি। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, নবী গো একটা মাত্র নফস থেকে, খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ তাদেরকে বানাইছি। খলাকাকুম, তোগরে বানাইছি, তোদের সবাইরে বানাইছি, অতীতের সব, এখন বর্তমানের সব, ভবিষ্যতেরও সব। আল্লাহ কয় সবাইরে আমি বানাইছি মিন নাফসিন ওয়াহিদা, একটা মাত্র নফস থেকে রে। এই একটা মাত্র নফসের নাম হলো আদম সফিউল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি দেহের দিকে চিন্তা করি তাইলে এই নফস হলো আদম নবী, আর যদি রুহের দিকে চিন্তা করি রে, ওই নফস হলেন আমার আপনার দয়াল নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আগে ডক্টর একেএম মাহবুবুর রহমান সাহেব হুজুর কত সুন্দর করে বয়ান করে গেছেন। আমগো মতন সুদ দিয়ে ওয়াজ করতে পারেন না, এই জন্য হয়তো খেয়াল করেন নাই। যা কয়টা কথা কয়ে গেছে রে বাবা, আমার মতো মৌলভী সাহেবের 4 দিনের ওয়াজ করে গেছে। এত সুন্দর কথা তিনি বলে গেছেন। তিনি বললেন আদম নবীর বানায়া আল্লাহ ডাক দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আদম নবী কয়, আল্লাহ বিয়াই তো করি নাই, বউই তো নাই, পিতা বাপ মা সন্তান এটা কি, এটা তো বুঝি না। ও রব্বুল ইজ্জত,
আপনি আমারে আদম না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা বললেন। আল্লাহ ব্যাপারটা তো বুঝলাম না। এই কথার সমাধান এই আয়াতে চলে আসছে। তার মানে বোঝা গেল আদম নবী আগে না আমার নবী আগে? কোন নবী? আমার নবী আগে। আদম আলাইহিস সালাম শরীর গঠন, মানব জাতি, মানব জাত, মানব জাতের অবয়বে তিনি হলেন প্রথম। আর আমার নবী হলেন সৃষ্টির প্রথম। সুবহানাল্লাহ। নবীজিকে যদি না বানাইতো আল্লাহ, কিচ্ছু বানাইতো না। বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি? নবী না হইলে কিচ্ছু হইতো লাউলা কালামা খালাকাতুল আফলাক। আমাদের দেশ অনেকে এই হাদিসের নিয়ে অনেক মন্তব্য করে, অনেক রকম কথা বলে। আমরা তাদের মন্তব্যে যাব না। আমাদের ঈমান দিয়া অন্তরের বিশ্বাস থেকে একটা জবাব দিব, সব কিছু বানাইছে আমার নবীর উসিলায়। ঠিক কিনা বলেন? এই কথার কোনো বিকল্প? মুসলমানের আরে রব্বুল ইজ্জত বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ববাসীকে বলে দেন, খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একটা মাত্র নফস থেকে তোমাদেরকে আমি বানাইছি। এরপরে আমার আল্লাহ কয় একটা মাত্র নফস, এটা দেহের কথা বুঝাইছেন, আদম নবীর কথা বুঝাইছেন। এরপরে আল্লাহ কয় এরপরে কেমনে বানাইছি শোন, কাহিনীটা, ঘটনাটা শোন। সুম্মা জাআলা মিনহা যাওজাহা, আমি আল্লাহ আদম নবীরে বানায়া আদম নবীর শরীরের বাম পাজর থেকে হাড্ডি বাহির কইরা এই শরীরটার থেকে আবার হাওয়া আলাইহিস সালামের বানাইছি। সুবহান আল্লাহ বললেন, সুম্মা জাআলা মিনহা যাওজাহা, আমি আল্লাহ ওই একটা নফস থেকে আবার তার স্ত্রী বানাইলাম। রব্বুল ইজ্জত তারপরে কয় ওয়া আনজালা লাকুম মিনাল আনআমি সামানিয়াতা আজওয়াজিন। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি তো একটা শরীর আদম বানাইলাম, আমি আল্লাহ আরো একটা তার স্ত্রী বানাইলাম। এখন এই দুইটা খাইব কি? সুবহানাল্লাহ। বানাইছি, খাওয়ান লাগবো না? খাবার দাবার তো লাগবো। চাটা বন্ধ কইছি না আগে, আয়ো খাইতাম না, আপনারা খাইতেন না? না লাগতো না। রব্বুল ইজ্জত কয় এদেরকে দুইজন রে বানায়া আমি আল্লাহ এদেরকে বানায় এদের খানার ব্যবস্থা করছি। কি জানোস নি আল্লাহ কি? ওয়া আনজালা লাকুম মিনাল আনআমি সামানিয়াতা আজওয়াজিন, আমি আল্লাহ 8 জোড়া প্রাণী তাদের জন্য সৃষ্টি করেছি। আদম নবীর পরে মা হাওয়ার সৃষ্টি, মা হাওয়ার পরে 8 জোড়া প্রাণীর সৃষ্টি। সুবহানাল্লাহ। এই প্রাণীগুলো কোন প্রাণী? মুফাসসিরিনে কেরাম বলেন, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে প্রশ্ন করা হলো, নবী গো, যে 8 রকমের প্রাণী আদম নবী মা হাওয়া আলাইহিস সালামের জীবন উপকরণের জন্য আল্লাহ বানাইলেন, হুজুর ওই 8 রকমের প্রাণীগুলো কি কি? আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, সাহাবীরা রে, আল্লাহ তো কোরআনে তাদের নাম বলে নাই। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আল্লাহ কোরআন শরীফে বলে নাই, আমরা এটা জানি, কিন্তু আপনি নবী যে তাদের নাম জানেন এইটাও আমরা মানি। জোরে কোন সুবহানাল্লাহ। আয় হায় হায় হায়। সাহাবায়ে কেরামের আকীদা কি ছিল? তাদের আকীদা কত মজবুত ছিল, নবীর প্রতি তাদের বিশ্বাস কত সুন্দর ছিল। হুজুর আল্লাহ বলেন নাই নাম, আমরা পড়েছি, আপনার কাছে শুনেছি, আমরা জেনেছি, কিন্তু আপনি নবী তাদের নাম জানেন, এই কথা আমরা মানি, কারণ আপনি হলেন নবীউন, গায়েবের খবর দেনেওয়ালা। আমার নবী
গায়েবের সংবাদদাতা, এ কথা অনেকেই মানতে চায় না। আছে না? আছে না? আছে না? তুমি যদি মানো তোমার লাভ, যদি না মানো তোমার ক্ষতি। কারণ নবীর উপর পরিপূর্ণ ঈমান যার নাই সে মুসলমান হতে পারে। তোমার পরিপূর্ণ ঈমান নবীর উপর আনতে হবে। নবীকে গায়েবের ইলম, অদৃশ্যের জ্ঞান নবীকে দান করেছেন কে? আল্লাহ। নবিয়ুন আরবি শব্দ, নবিয়ুন শব্দের অর্থ হলো অদৃশ্যের খবরদাতা। সুবহানাল্লাহ। জোরে কর না। সুবহানাল্লাহ। মানে যার কাছে গায়েবের খবর নাই তিনি নবী না। যিনি নবী তার কাছে অবশ্যই গায়েবের খবর আছে, দিয়ে রাখছে কে? আল্লাহ। মানতে হবে। আমার যুবক ভাইয়ারা রে, আমার যুবক ভাইগুলা মাথা নষ্ট করে দিতেছে এই ফেসবুক আর ইউটিউবে। এগুলির ভিতরে ঘুমটা দিয়া দিয়া 3-4-5 মিনিটের ওয়াজ একটা বক্তব্য নিয়ে আসে কতগুলো বদমাইশ, আইসা মানুষের ঈমান আকীদা নষ্ট করে দিচ্ছে। নবী গায়েব জানে না বলে। যুবক ভাইরা, তোমরা যারা গুগল চালাও, গুগলে ডুইকা লেখবা যে নাবিয়ুন শব্দের অর্থ কি, সহজ সমাধান, নিজেই দলিল বাইর করে লইবা। লিখবা যে নাবিয়ুন শব্দের অর্থ কি, দেখবা আসবে নাবিয়ুন শব্দের অর্থ হইল অদৃশ্যের সংবাদদাতা। সুবহানাল্লাহ। তো যেটা অদৃশ্যের সংবাদ এটাই তো গায়েবের ইলম, গায়েবের খবর নাকি? তো গায়েবের খবর যিনি দেনেওয়ালা তিনি কি গায়েবের ইলম জানে না? জানাইছে কে? আল্লাহ। কে কে? আল্লাহ। তারা আমাদেরকে বলে নবী গায়েবের ইলম জানে না, আল্লাহ যদ্দুর জানায় নবী এদ্দুর জানে। ভাই, আল্লাহ যতটুকু জানায় আমার নবী ততটুকুই জানে। আমাদের আকীদা এইটাই। কিন্তু আল্লাহ আমার নবীকে কতটুকু জানাইছে তোমার এটা ধারণা নাই। আমার নবীকে আল্লাহ এত পরিমাণে জানাইছে যে আর কাউকে এই পরিমাণে ইলম আল্লাহ দান করে নাই। ঠিক কিনা বলে? সব চাইতে বেশি আমার নবীকে ইলম দিয়েছেন কে? আল্লাহ। অতএব আল্লাহ নবীকে যে ইলম গুলো দিলেন এটাই গায়েবের ইলম। আমার কাছে নাই, নবীর কাছে ছিল, নবীর কাছে ছিল। নবী বলেছেন একটা প্রমাণ এই আয়াতে কারিমায় আল্লাহ কয় ওয়াজালা লাকুম মিনাল আনআমি সামানিয়াতা আজওয়াজ। আল্লাহ বলেন নবী গো নবী বিশ্ববাসীকে বলে দেন আদম নবী এবং হাওয়া আলাইহিস সালামের বানানোর পরে আমি রব্বুল আলামিন 8 জোড়া প্রাণী তাদের জন্য বানাইছি। সাহাবীরা কয় হুজুর ওই 8 জোড়া প্রাণী কোনগুলা গো? ও মায়ার নবীজি কত ধরনের প্রাণী তো আমরা দেখি। হুজুর ওই 8 ধরনের প্রাণীগুলো কি? আমার নবী বলেন সাহাবীরা রে আল্লাহ তো কোরআনে তাদের নাম বলেন নাই। সাহাবায়ে কেরাম বলেন হুজুর আমাদের বিশ্বাস আল্লাহ কোরআনে নামগুলো বলেন নাই, কিন্তু আপনার কাছে তাদের নাম আছে। নবী বলেন মুস্কি হাসি দিয়া কয় সাহাবীরা যেহেতু কইয়াই ফালাইছো, আবদার কইরাই ফালাইছো, গোপন খবরটা তো কমন লাগে রে বাবা। ইয়া রাসূলুল্লাহ দয়া করে বলে দেন। আমার নবী বলেন আল্লাহ যেই 4 জোড়া প্রাণী 8টা প্রাণী আমার আল্লাহ যে বানাইছে ওই 8টা প্রাণীর মধ্যে 2টা প্রাণী হলো ওট, একটা পুরুষ ওট আর একটা নারী ওট, একটা নর ওট আর একটা মাদি ওট, আর 2টা হলো গিয়া গরু, একটা পুরুষ গরু আর একটা নারী গরু, একটা ষাঁড় গরু আর একটা গাই গরু। এরপরে আমার নবী বলেন 3 নম্বরে আমার আল্লাহ ছাগল বানাইলেন, একটা পুরুষ ছাগল, একটা নারী ছাগল, একটা নর ছাগল, একটা মাদি ছাগল। 4 নম্বরে আমার আল্লাহ ভেড়া বানাইছে, ভেড়া, একটা পুরুষ ভেড়া আর একটা নারী ভেড়া। এই 8টা প্রাণী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের জন্য মানব জাতির জন্য স্পেশাল পশু হিসেবে আমার আল্লাহ
আদম নবী মা হাওয়া আলাইহিস সালামের পরে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও জান্নাতি পশু, গরু জান্নাতি পশু, ছাগল ভেড়া জান্নাতি পশু। আল্লাহু আকবার। ওটকে বলা হয় মরুভূমির জাহাজ। ওটের প্রস্রাবের মধ্যেও কল্যাণ নিহিত আছে রে। ওটের প্রস্রাবের মধ্যে কল্যাণ আছে, ওটের প্রস্রাবের মধ্যে শেফা আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের জীবদ্দশার এক ঘটনা থেকে পাওয়া যায়, কিছু কাফের নতুন করে মুসলমান হইল। মুসলমান হওয়ার পরে তাদের অন্তরে ছিল মুনাফিকি। মদিনা মুনাওয়ারায় আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে মুসলমান হইয়া তারা নবীজিরে কইল, নবী গো, এই কই যায়? আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে ইসলাম গ্রহণ করে ইসলামের ক্ষতি করার জন্য মনে মুনাফিকি লয়ে কয়, হুজুর মুসলমান তো হইলাম, এখন যে কোনো দিকে যাইমু কোনো দিকে থাকমু এমন ব্যবস্থা নাই। মদিনা মুনাওয়ারায় আমাদের কোনো আত্মীয় স্বজন নাই, মদিনা মুনাওয়ারায় আমাদের নিজেদের কোনো সম্পদ নাই, থাকার মতো জায়গা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে যদি আমাদেরকে থাকার ব্যবস্থা করতেন, তাইলে আমরা মদিনা মুনাওয়ারায় আপনার কদমে থেকে ইসলামের খেদমত করতে পারতাম। এদের মুখে এক কথা, অন্তরে আরেক কথা। দেখতাছে কে? জোরে করেন কে? দেখে রব্বুল ইজ্জত। ওহি পাঠান নাই, চুপ করে আছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি তো দয়ার নবী, মায়ার নবী, নতুন মুসলমান হইছে। যখন বলছে হুজুর আমাদের থাকার জায়গা নাই, নবী বললেন তোমরা মদিনা মুনাওয়ারায় থাকবা, আমি নবীজির আয়াতের মধ্যেই থাকবা। সাহাবায়ে কেরামের দিয়া আমার নবী একটা জায়গা দেখাইয়া দিলেন। ওই জায়গার মধ্যে তারা অবস্থান করলো। অবস্থান করলে তারা যখন ভিতরে ভিতরে বুদ্ধি করতেছে মুসলমানের ক্ষতি করবো, ভিতরে ভিতরে বুদ্ধি কইরা গুইরা গুইরা তারা দেখলো দয়াল নবীর দরবারে অনেকগুলো উট সাহাবায়ে কেরাম হাদিয়া দিছে। সুবহানাল্লাহ। এই আমগোদের সব পীর আউলিয়াদের দরবারে আমরা গরু ছাগল ভেড়া বকরি দেই না, এটা অনেকের সহ্য হয় না। আরে বেকুব, নবীর দরবারে সাহাবীরা দিত। সুবহানাল্লাহ কর। ওলির দরবারে আমরা দেই। আমার দেশে যদি নবী থাকতেন, আমার দেশে যদি আমার নবীর দরবার থাকতো, তাইলে দেখতে আমরা ওলির দরবারেও দিতাম, নবীর দরবারেও দিতাম, তবে নবীর দরবারে সবচেয়ে বেশি দিতাম। ঠিক কিনা বলেন? আমাদের দেওয়ান্য অভ্যাস আছে, খাওয়ান্য অভ্যাস আছে, যে নাকি এগুলি সহ্য করতে পারে না। এই ফকিন্নির ফুতে কিন্তু নিজের পকেটেতে জীবনেও ছাইরে না, কাউরে দেয় না, নিজের মাহফিলও কোনোদিন মানুষের এক প্যাকেট তাবারুকও দেয় না, বরং কালেকশন করে পকেটটা খালি করে টিয়াডে রেখে দেয়। ঠিক কিনা বলেন? এদের কথা হইলো আমাগড়ি ধরিস না, আল্লাহর দোয়াই তো গড়িন দে, বেকে মিল্লা খাই। বুঝছেন নি? মানে তো ব্যাকেটিন দে, সবাই মিল্লা খায়, কিন্তু আমাগড়ি ধরিস না, আল্লাহর দোহাই। এদের অবস্থাটা হচ্ছে এইরকম। অথচ আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে সাহাবায়ে কিরাম উট হাদিয়া দিলেন, ভেড়া বকরি দুম্বা হাদিয়া দিলেন। এগুলি এই নতুন মুসলমান হইল যে এরা ঘুরে ঘুরে দেখলো, দেখা এরা তো এমনি উদ্দেশ্য ক্ষতি করব। পরে ব্যক্তি মিল্লা বুদ্ধি করছে, কয় এমনি ক্ষতি করে যামুগা, ক্ষতিও করমু লাভও করমু, ক্ষতিও করমু লাভও করমু। কি বুদ্ধি? সবটি মাথা একখানো লইয়া আপনার গুজুর গুজুর বুদ্ধি করছে। কি বুদ্ধি করছে পরে কই। এরা যে বুদ্ধি করে দেখে কথা কয়, আমার নবী দেখেনি। কার দেওয়া ক্ষমতায়? কার দেওয়া ক্ষমতায়? নবী নামাজে দাঁড়ালেন, সাহাবীরা নামাজের মধ্যে একজন আর একজন এই সিনা দিয়া ধাক্কা দিস, মজা করছে আর কি। নামাজের বাচ্চারা দেখবেন নামাজে দাঁড়াইলে একটা আটার গুতা দেয়, দেয় না? দুইজন সাহাবী
আমার নবী ইমামতিতে, পিছনে দুইজন সাহাবী, একজন আর একজনের কাঁধ দিয়ে একটু ধাক্কা দিছে। নবীজি নামাজের সালাম ফিরায়া আমার নবী কয়, কি ব্যাপার তুমি তারা ধাক্কা দিছো? সুবহানাল্লাহ কোন তুমি তারা ধাক্কা দিছো? লগে লগে দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ আর জীবনও দিতাম না, হুজুর আর জীবনও দিতাম না। নবীজি কয়, আচ্ছা তওবা যখন করে লাইছো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেখ, যাও। হুজুর জামু তো পরে একটা কথা আছে হুজুর। কি? আমরা তো সামনের দিকে চাই নামাজ পড়াই দিয়েছে, আমরা ফিসে না ধাক্কা দিছি, আপনি কেমনে দেখলেন যে আমি তারে ধাক্কাটা দিছি? নবীজি বলেন, সাহাবীরা তোমরা কি মনে করো তোমরা যেভাবে শুধু একদিকে দেখো আমি কি এরকম একদিকে দেখি? না না না, আল্লাহর দেওয়া ক্ষমতায় আমি দুনিয়ায় চতুর্দিকে আল্লাহর তামাম সৃষ্টি জগতে একই সময় একইভাবে দেখতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি, শুধু দুনিয়ায় না, আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে, আউলিয়ায়ে কেরাম বলেন আল্লাহ পাকের ৮০,০০০ সৃষ্টি জগৎ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই সব জগৎ আমার নবীজি এক জায়গায় বসে একইভাবে একই সময় দেখতে পায়। কে দিয়েছেন ক্ষমতা? কে দিয়েছেন? নবীর এই ক্ষমতা কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকবো? কারণ নবীজিকে এই ক্ষমতাটা দিছেন কে? আল্লাহ কি ইচ্ছা করলে পারে না? পারে না? পারে না? আরে ভারতের জমিনে ক্যালেন্ডারে দেখবেন এক অলি আল্লাহর মাজার দেখা যায়, সাগরের মাঝখানে সব ভাঙ্গা তলা লয়ে গেছে, আল্লাহর অলির মাজার কিছু হয় নাই। এটা রক্ষা করছে কে? রক্ষা করছে কে? সব তলিয়ে যায় সুনামিতে। এই ইন্দোনেশিয়ায়, শ্রীলঙ্কায় সারা দেশ গজব হয়ে গেল, আল্লাহর ঘর মসজিদ গুলো দাঁড়ায় রইল। একটা মসজিদের রঙও নষ্ট হইল না, মসজিদের দেয়ালের রঙও পর্যন্ত নষ্ট হইল না। রক্ষা করছে কে? জি আল্লাহ এত ক্ষমতাবান, আমার নবীজিকে, আমার ওই আল্লাহ কি এই সব জায়গায় সব দিকে একসাথে এক সময় দেখার ক্ষমতা দিতে পারে না? দিলে কি আল্লাহর কমে যাব? কমে যাব? মুসলমান বুঝতে হইব, এই যে চেয়ারটা, এইটাও চেয়ার, এটাও চেয়ার, এটাও একজনে বানাইছে, এটাও আরেকজনে বানাইছে। যে পরিমাণে নকশা এটা দিছে, কি লিখে দিছে? আমার গুণ আমি দেখাইলাম, যেই চেয়ারটা দেখবো হেই প্রশংসা করব, চেয়ারটা বড় সুন্দর রে। চেয়ারের প্রশংসা করলেই তো মিস্ত্রির প্রশংসা অটোমেটিক হয়ে যাবে। চেয়ার যত সুন্দর মিস্ত্রি তত বালা। আল্লাহ কয় আমি আমার হাবিবেরে বানাইছি, হাবিবেরে পাওয়ার দিছি কি পরিমাণে, মাপার ক্ষমতা তোমাদের নাই। আমি জানি আমি কি বানাইছি, আমি জানি আমি তারে কি দিছি, সে জানে তার ভিতরে কি নিছে। এটা আমার আর তার ব্যাপার, তুই বুঝবি না। তবে যা কিছু দেখছস বিনা দলিলে বিশ্বাস কর, এটাই ঈমান, এটাই পরীক্ষা। মেরাজের কথা নবীর জবানে শুনে আবু জাহেল বিশ্বাস করে নাই, আবু জাহেলের মুখে নবীর মেরাজের কথা শুনে আবু বকর মাইনা নিছে। ঠিক কিনা বলেন? এটা ঈমানের পরিচয়। আবু জাহেলের চিরজাহান্নাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পাশে রওজা মোবারকে শুয়ে আছে। জোরে করনা সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, 8টা প্রাণী আমার আল্লাহ বানালেন। একটা হলো উট, একটা নর আর একটা নারী, আর একটা হলো গরু। একটা নর আর একটা নারী। আর একটা বানালেন ছাগল, একটা নর আর একটা নারী। আর একটা বানালেন ভেড়া, একটা নর আর একটা নারী। 4 জাতের মোট কয়টা? 4 জাতের মোট কয়টা? এই 8টা জিনিস বানাইতে আল্লাহর কয় বছর লাগছে? 1 সেকেন্ডও তো লাগে না। কুন ফায়াকুন, কুন ফায়াকুন।
আল্লাহ শুধু বিদ্যুৎ চলে গেছে, সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা খাবার খাইছেন? খাইছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের কষ্ট হচ্ছে? তাফসীর আরো কিছুক্ষণ চলবো নি? অসুবিধা নাই তো? আল্লাহ কত সুন্দর করে বলে রাখছে, দেখেন আমাকেও কত আইতাছে। প্রথমে তো একটা আলাপ দিল, তো করে বানাইছি এক নফস থেকে। দ্বিতীয়ত কইল তোদের স্ত্রী, প্রত্যেকের থেকে তার স্ত্রীকে আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ কয়। এরপরে আল্লাহ কয় আমি 8টা প্রাণী বানাইছি। এই 8টা প্রাণীর খবর নবীর কাছ থেকে জানতে পারলাম। উট, গরু, ছাগল, ভেড়া। নবী আমার রহমাতুল লিল আলামিনের নুরানি জবান মোবারকে আমার রব্বুল ইজ্জত আমার নবীজিকে আরো বলেন, হুজুর বিশ্ববাসীরে জানায় দেন, তাদেরকে বলে দেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কয় নবী গো, আমি আল্লাহ ভেড়া বকরি, আমি আল্লাহ ওট, গরু, ছাগল, ভেড়া শুধুমাত্র তা বানাইছি তা নয়, এই যে মানব জাতি এদেরকেও আমি আল্লাহ বানাইছি। এরা হয়তো আপনার কাছে প্রশ্ন করতে পারে আমি আল্লাহ কেমনে তা করে বানাইলাম। তাদেরকে বলে দেন আমি আল্লাহ তাদের মায়ের পেটের মধ্যে 3টা স্তরের ভিতরে, তাদের মায়ের গর্ভে 3টা স্তরের ভিতরে, অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তারে বানাইছি। অন্ধকারে না আলোতে? কিসে কিসে? কয়টা স্তর? কয়টা কয়টা? তৎকালীন জামানায় কি আল্ট্রাসোনোগ্রাম মেশিন ছিল? ছিল? আল্লাহ 3টা স্তরে। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও মায়ার নবীজি, মায়ের গর্ভে সন্তান আসে, এ সন্তান বড় হয়, মায়ের পেট বড় হয়, সন্তান প্রসব হলে আমরা জানতে পারি, দেখতে পাই, সন্তান কোলে নিতে পারি, সন্তানের অস্তিত্ব পাই। ওগো মায়ার নবীজি, কিন্তু আল্লাহ বললেন মায়ের পেটের 3টা স্তরের ভিতরে, অন্ধকারের ভিতরে মানব জাতি, মানুষ আল্লাহ বানায়, মানুষের জন্ম হয়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গো ওই 3টা স্তর কি কি গো নবীজি? কোন কোন স্তর ইয়া রাসূলুল্লাহ? আমার নবী কয় সাহাবীরা রে, আল্লাহ তো 3টা স্তরের কথা কইছে, কোন 3টা স্তর এটা তো আল্লাহ কয় নাই। সাহাবীরা কয় হুজুর আগের কথা আবারও বলি। আল্লাহ যদিও বলে নাই, আমাদের আকীদা, আমাদের ধারণা হলো আপনি নবী আল্লাহর দেওয়া ক্ষমতায় অবশ্যই জানেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন অনেকে ফতোয়া লাগাইতে পারে আল্লাহ জানায় নাই, নবী জানে, এটা কেমন আকীদা? সাহাবায়ে কিরাম এমন আকীদা পোষণ করতেন না। এমন কথা যে ব্যক্তি বলবে, আমি তারে বলতে চাই সাহাবায়ে কিরাম এই এমনে এমনে নিজের মন গড়া ভাবে আমার নবী জানতেন, এমন কথা নবীকে বলেন নাই। বরঞ্চ আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ আমার নবীকে সূরা আর রহমানে বলেছেন আল্লামাল কুরআন। ও নবী, এই কুরআন আপনাকে আমি আল্লাহ শিখাইছি। 4 নম্বর আয়াতে আল্লাহ কয় আল্লামাহুল বায়ান। এই কোরআন শরীফের জাহেরি অর্থ,
হাকিকি অর্থ, মারেফতের অর্থ, যত ধরনের অর্থ আছে, ইয়া রাসূলুল্লাহ এই কোরআনের সমস্ত ব্যাখ্যা স্বয়ং আমি আল্লাহ নিজে আপনি নবীকে শিখাইছি। নবীজিকে শিখাইছে কে? আল্লাহ যদি শিখায় নবীজিরে কোনো কিছু বাদ রাখছে? এই জন্যে তো যেই কথা আল্লাহ কয় না, যে বিষয় আল্লাহ স্পষ্ট ভাবে বয়ান করেন নাই, ওইটা স্পষ্ট করে দিচ্ছেন আমার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ স্পষ্ট ভাবে বলে নাই, কিন্তু আমার নবী বলে দিছে। কেমন ভাবে দেখেন, সাহাবীরা বলেন হুজুর মায়ের 3 স্তর অন্ধকারের ভিতরে আল্লাহ সন্তানের বানায়, মানব জাতি বানায়। 3টা স্তর কি কি? আমার নবী বলেন সাহাবীরা রে, ও সাহাবীরা আমার উম্মত পর্যন্ত খবরটা পৌঁছায়া দিও, শোনো। মায়ের পেটটা একটা জায়গা, এই পেটের চামড়ার নিচে হলো গর্ভ, এই পেটটা একটা স্তর, পেটের চামড়ার নিচে যেটা গর্ভ এটার একটা স্তর, গর্ভের ভিতরে আরেকটা জায়গা আছে জরায়ু, সুবহানাল্লাহ, ওইটার একটা স্তর। মানব জাতির সৃষ্টি জন্ম শুরু হয় জরায়ু থেকে। মায়ের জরায়ুর মাধ্যমে সন্তান মায়ের গর্ভে বাবার ভিতর থেকে যদি পুত্র সন্তান জন্ম লাভ করে, দেখেন গোপন খবর, গোপন খবর দেখেন, ছেলে সন্তান কেন হয় আর মেয়ে সন্তান কেন হয়? আমার নবীর দরবারে প্রশ্ন করা হলো, আমার নবী জবাব দেয়, মা এবং বাবা শারীরিক সম্পর্কে যখন লিপ্ত হয়, যদি বাবার নুতফা দিয়া মায়ের গর্ভে সন্তান কনসেপ্ট হয়, গর্ভধারণ করে, বাবার নুতফা থেকে মায়ের গর্ভে যেই সন্তানটা গর্ভধারণ করে, আমার নবী বলেন ওই সন্তানটা পুত্র সন্তান হিসাবে জন্ম লাভ করে। আর মায়ের নুতফা থেকে যেই সন্তানটা মায়ের গর্ভে জন্ম লাভ করে, নবী বলেন এই সন্তানটা কন্যা সন্তান হিসেবে জন্ম লাভ করে। আমাদের দেশে বাচ্চা মায়ের গর্ভে আসলে 3-4 মাস পরে গিয়া ওই ইয়ের কি বলে আল্ট্রাসোনোগ্রাম করলে তারপরে দীক্ষা জানন যায়। তাও সব ডাক্তাররা বলে না, আইনত দণ্ডনীয় অপরাধ বাচ্চা ছেলে না মেয়ে জেন্ডার নির্ণয় করে দেওয়া, এটা আইনত অপরাধ। কিন্তু 1450 বছর আগে কোন আল্ট্রাসোনোগ্রাম মেশিন নাই। হায় হায়, নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন 3টা স্তরে আমার আল্লাহ মানব সন্তান মায়ের গর্ভে জন্ম লাভ করায়। এই 3টা স্তরের একটা হলো মায়ের পেট, পেটের নিচে হলো মায়ের গর্ভ, গর্ভের ভিতরে হইল জরায়ু। দেখবেন সন্তানটা যখন জন্ম লাভ করে, সন্তানটা একটা ফুটবলের আকৃতি, একটা আবরণের ভিতরে থাকে। আপনারা তো দেখেন নাই হয়তোবা, ডাক্তাররা দেখে, অনলাইনে দেখলে, এই যে ইউটিউবে বা গুগলে যদি সার্চ দেন নিউবর্ন বেবি লেখা, নিউবর্ন বেবি লেখা যদি সার্চ দেন দেখবেন সেখানে আসবে বাচ্চাটা মায়ের গর্ভ থেকে একটা প্যাকেট আকারে আসে, একটা প্যাকেট করা আকারে আসে। ডাক্তাররা ওইটারে ছিললে ওইটার থেকে পানিটা বের হয়ে যায়, বাচ্চাটা বের হয়ে আসে, তারপরে এই বাচ্চাটা চিৎকার দিয়ে উঠে, জোরে কন্যা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোন নবী গো দুনিয়ার মানুষদেরকে বলে দেন, বিশ্ববাসীদেরকে বলে দেন, আমি রব্বুল আলামিন তাদেরকে বানাইছি, তারা কিচ্ছু ছিল না, তাদের মায়ের গর্ভে আমি আল্লাহ তাদেরকে বানাইছি 1 ফোঁটা নুতফা থেকে। এই 1 ফোঁটার মধ্য থেকেও লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রাণু থেকে একটা শুক্রাণু আমি আল্লাহ নির্ধারণ করে আমি আল্লাহ তারা সৃষ্টি করছি। অতএব আমার নাফরমানি করার কোনো সুযোগ নাই, আমি আল্লাহকে না মানার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ যদি চাইতাম এগরে জোর করে মানাইতে পারতাম, ঠিক কিনা? আল্লাহ যদি চাইতো ফজরের নামাজের সময় আমরা যে ঘুমাইয়া থাকি, আল্লাহ যদি চাইতো আমারে দিয়া নামাজ জোর করে পড়াইবো, পারতনি? পারতনি? পারতনি বলেন? পারতো। আল্লাহর পক্ষে অসম্ভব কিছু।
এমন এক জিনিস শৈল্য ফিট করে দিত, মোবাইলে যেরকম ফোন আইলে চিৎকার দিয়া উঠে, নামাজের টাইম আইলে শরীরে এরকম অ্যালার্ম দিত, ঠিক কিনা বলেন? আল্লাহ ইচ্ছা করলে পারতো, কিন্তু আল্লাহ করে নাই। কেন? দুনিয়ায় পাঠাইছে আল্লাহ দেখতে চায় কে স্বেচ্ছায় নিজের ইচ্ছায় আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, আমি তার জন্যই জান্নাত রাখছি। তোর ইচ্ছা স্বাধীনতা দিলাম, পাপও করতে পারবি, নেকও করতে পারবি, ইমানদারও হইতে পারবি, কাফেরও হইতে পারবি, সুযোগ দিছি। যা মন চায় তা হইয়া জায়গা মতন আইও, তখন হিসাব হবে, ঠিক কিনা বলে? মুসলমানের আরিফ কথা নাই। এ মুসলমান, আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, আমি আল্লাহ মানব বানাই তার মায়ের 3 স্তর পেটের ভিতরে, এমন একটা জায়গায় যেখানে কোনো আলো পৌঁছায় না, টোটাল অন্ধকার অন্ধকার অন্ধকার। ফি জুলুমাতিন সালাসিন, আল্লাহ কয় 3 স্তর ভিতরে অন্ধকারের মধ্যে মানুষ আমি বানাইছি। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এবার আল্লাহ নিজের পরিচয় দিয়ে আল্লাহ কয় তোগরো বানাইছি আমি। কেমনে বানাইছি খবর কইয়া দিলাম। ও বিশ্ববাসীরা রে, আসমান জমিন চন্দ্র সূর্য দিন রাত্রি, আদম নবী হাওয়া আলাইহিস সালাম, পুরুষ নারী এমনকি পশুগুলি পর্যন্ত আমি আল্লাহ বানাইছি। তার বিস্তারিত বর্ণনা দিয়া আল্লাহ কয় যালিকুমুল্লাহু রাব্বুকুম, ইনি হলেন তোমাদের প্রতিপালক। আল্লাহু আকবার। ইনি তোমাদের প্রতিপালক, ইনি তোমাদেরকে পালন করে। দেখেন বাবা, আমরা এখানে যারা আছি অনেক মানুষ ফজরের নামাজ পড়ি নাই, কিন্তু দুপুরের খানা সকালের নাস্তা আল্লাহ বন্ধ করে নাই, ঠিক না? বন্ধ করে নাই। আমরা অনেক মানুষ জোহরের নামাজ পড়ি নাই, দুপুরের খানা আল্লাহ বন্ধ করে নাই। অনেক মানুষ এশার নামাজ পড়ি নাই, আল্লাহ আমাদের খানা বন্ধ করে নাই। কিন্তু রিজিকের মালিক কে? জোরে বলেন কে? সকালে ফজরের নামাজ পড়ি নাই, কিন্তু অক্সিজেন নিছিনি। অক্সিজেন নিছিনি। অক্সিজেন কার? জোরে বলেন কার? অক্সিজেন হলো আল্লাহ। ফজরের নামাজ পড়ি নাই, যারা পড়েন নাই, আল্লাহ ইচ্ছা করলে আপনার অক্সিজেনটা বন্ধ করে দিতে পারতো, কিন্তু বন্ধ করে দেয়? দেয়? আল্লাহ ইচ্ছা করলে পারতো নি? পারতো নি? এই যে আমাদের এই এলাকায় অক্সিজেন আছে না, আমরা যে নিঃশ্বাস নিচ্ছি অক্সিজেন আসেনি, কিন্তু এমন কিছু মানুষ আছে অক্সিজেন আছে তবুও বোতল দিয়ে অক্সিজেন দেওয়ার লাগে, আসেনি? মানে এই অক্সিজেন আমাদেরকে নেওয়ার জন্য তৌফিক দিছে কে? ওই অসুস্থ ব্যক্তিরে এই অক্সিজেন গ্রহণ করার তৌফিক কাইরা নিছে কে? আমার থেকে নিতে পারেনি। আমার থেকে নিতে পারেনি। পারেনি বলেন? আমার থেকেও পারে, কিন্তু নেয় নাই। দয়া করছে কে? শুকর আদায় করেন জোরে জোরে, আরো জোরে। এমনি অসুস্থ, গলাটা বাইঙ্গা রয়েছে, মাইকটার যা অবস্থা, মনে হয় মাইকটা সারা ওয়াজ করলে আরো ভালো লাগতো। গায়ের জোর দিয়ে আওয়াজ করা লাগে। বসো মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ রব্বুল আলামিন বলেন যালিকুমুল্লাহু রাব্বুকুম, এ দুনিয়াবাসী এটাই তোমাদের রব, যিনি তোমাদেরকে মায়ের 3 স্তর গভীরে অন্ধকারে যিনি তোমাদেরকে বানাইছেন। এরপরে আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, মাস্তানি বাহাদুরি আর করিস না, করিস না, করিস না। এই দুনিয়ার সম্পদ নিয়ে নিজের ধনী জাহির করিও না। আল্লাহ কয় লাহুল মুলকু, যত মালিকানা আছে, যত ধন সম্পদ আছে, যত মুলকিয়ত আছে, সমস্ত মুলকিয়তের মালিক কে? জোরে বলেন কে? অস্বীকার করার সুযোগ আসেনি। আমার আপনার বাড়িঘর এগুলোর প্রকৃত মালিক কে?
জোরে বলেন। তাইলে আমি আর আপনি কি কিছুই না, আমি আর আপনি কিছুই না। যা কয়দিন আছি থাকি, নিঃশ্বাসটা বের হইয়া গেলে এটা যদি আর ভিতরে না ঢুকে আমার মালিকানা শেষ। হায় হায় হায়। এই জন্য আল্লাহ কয় জালিকুমুল্লাহু রাব্বুকুম, এটাই তোমাদের প্রতিপালক যিনি তোমাদেরকে প্রতিপালন করেন। লাহুল মুলকু, এ সমস্ত মুলকিয়ত তার। তুমি যে খানা খাও এটা তার, তুমি যে অক্সিজেন নাও এটা তার, তুমি যে জমিনে শান্তিতে বসবাস করো এইটাও তার, এই যে জমিন এটাও তার, তোমার যে দেহ এটাও তার, তোমার যে রুহু এটাও তার, তুমি যে সুস্থ এটাও তার ক্ষমতা, যারা অসুস্থ এটাও তার ক্ষমতা, তুমি যে সুস্থ এটাও তার নেয়ামত, যারা অসুস্থ এটাও তার নেয়ামত। মুমিনের অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, মুমিন অসুস্থ হইলে কষ্ট পায়, এটা নেয়ামত কিভাবে হইল? আমার নবী বলেন মুমিন রোগাক্রান্ত হইলে, অসুস্থ হইলে, এই অসুস্থতার খাতিরে আমার আল্লাহ মুমিনের জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। বলতেছিলাম বাবারে, ওই যে নবীর কাছে নতুন মুসলমান হইল মুনাফিকেরা, মনে আছে নি? এই মুনাফিকেরা ঘুরে ঘুরে আমার নবী রাহমাতুল লিল আলামিনের আস্তাবল, ঘোড়া রাস্তা বল, উটের রাস্তা বল, ছাগলের খামার সবকিছু দেখা তারা চিন্তা করলো এমন একটা কাম করবো যেটা মুসলমানের ক্ষতি হইব আবার আমাকে লাভ হইব। এই চিন্তা তারা করতেছে। তারা যে বুদ্ধি করে তারার বুদ্ধি দেখে কে? কে কে? রব্বুল আলামিন তারারে ছোট্ট করে একটু জ্বর দিয়া দিছে। সুবহানাল্লাহ। কি দিছে? জ্বর। জ্বর জ্বর ছিলেননি? হয়নি আপনি গো? ওই যে দেশ ডেঙ্গুতে সব মরে দিতেছে। হ্যাঁ, নমরুদ দ্বারা মশা কামড় দিয়ে মারিয়া লাইছে। এখন আমাকে দেশে অনেক মানুষ এই মশার কামড়ে মরতে আছে। যারা ঈমানের সহিত মারা গেছে দোয়া করি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। যারা ঈমান নিয়ে মরতে পারে নাই তারা লেগে ভালো নাই মন্দ নাই, ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সান্দার হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। শুভেচ্ছায় স্বাগতম। সান্দার বিশ্ববের আগমন, সান্দার হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সান্দার হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। শুভেচ্ছায় স্বাগতম। সান্দার হুজুরের আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া আসলেন মাত্র হুজুরের তাড়াতাড়ি ফাড়া আইয়াই যখন পড়ছে সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা হুমাও সাউন্ড বাড়ান যায় না। তার মাইক এটা আপনাদের কি ধৈর্য আছে না? আমি ছেড়ে দেই। আচ্ছা তাইলে একটু ধৈর্য ধরে বসেন। বাচ্চারা দাঁড়াইছে কেন? বসো, বসায় দেন। সামনে, এই সামনের দিকে আগে বসেন। মুরব্বীরা সামনের দিকে আগে, সামনের দিকে আগে আছে, একটু বসেন। বলেন, কিছু বলতেন? কিছু বলতেন না আমারে? বসেন, সামনের দিকে আগে বসেন। কারেন্ট এসে গেছে, আমরা মানতে পারি, না মানতে অসুবিধা আছে?
বিদ্যুৎ থাকা আমাদের জন্য নেয়ামত, চলে যাওয়া এটাও নেয়ামত, ফিরে আসা এটাও নেয়ামত। ঠিক কিনা বলেন? যেহেতু হুজুর আইলো, বিদ্যুৎও আইলো, তাইলে আমরা বিশ্বাস করি আল্লাহ কোনো না কোনো আল্লাহর প্রিয় বান্দার দিকে তাকায় রহমত করছে। আর বিদ্যুৎ যে বেড়া চালায় হে বেড়ার মাথার উপরে রহমত নাজিল করছে। হে চিন্তা করছে অন্য জায়গাটা বন্ধ করে লো, এনাটা লাগাই দে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে আমাদের মনের ন্যাক মকসুদগুলি পূর্ণ করে, ঈমানকে মজবুত করে, আল্লাহর উপর পূর্ণ ঈমান মজবুত করে, নবীর মোহাব্বত অন্তরে পয়দা করে মাহফিল থেকে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিন সব কিছু বলে, এবার আল্লাহ নিজের পরিচয় দেয়। মনোযোগ। আল্লাহ কয় যালিকুমুল্লাহু রাব্বুকুম, এটা হলো তোমাদের রব, যিনি তোমাদের প্রতিপালক। এ মুসলমান, ওই সাহাবায়ে কিরামদের মধ্যে নতুন মুসলমান যারা হইল, এই মুনাফিকেরা বুদ্ধি কইরা যখন নাকি বুদ্ধি করা শেষ, আল্লাহ তাগরে একটু জ্বর দিয়া দিল। জ্বর কি হইছে? কি হইছে? জ্বর কারে কয় রে বাবা? কঠিন জ্বর। জ্বরের চড়ে একটা আরেকটারে কি বাপ ডাহে না ভাই ডাহে, হুশ নাই। জ্বরের ঠেলায় দেখবেন আবল তাবল বকে। হ্যাঁ, বেশি জ্বর হলে কিন্তু উল্টা পাল্টা কথাবার্তা কয়, কি যে কয় তার কোনো হুশ থাকে না। এই বাচ্চাটার পিছনে দেন না, পিছনে দেন, এটা মাহফিল তো। ও তো ছোট মানুষ, ও তো বুঝতেছে না। যারা বুঝতেছেন তারা একটু সামলায় রাখেন। আল্লাহ জ্বর দিছে, জ্বরের ঠেলায় এখন কে কারে বাপ ডাহে, কে কারে বাই ডাহে, কোনো হুশ নাই। এই অবস্থা নবীজির সাহাবায়ে কেরাম দেখা দয়াল নবীর দরবারে দৌড়ে যায়, খবর দিছে হুজুর নতুন করে যেটি মুসলমান হয়েছে, এ তো অবস্থা খারাপ। আমার নবী মুস্কি আসে, হুজুর এরা জ্বরে অবস্থা খারাপ। নবী কয় ইয়ে করো, ওই যে আমাদের আস্থা বলে যে উট আছে, উটের দুধ আর উটের প্রস্রাব একসাথে মিক্স করে এদেরকে খাওয়ায় দাও, আল্লাহর রহমতে জ্বর ভালো হয়ে যাবে। জোরে কর, আরো জোরে কর। নবীজি পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিলেন? নবী আমার রহমাতুল্লিল আলামিন তিনি বলতেছেন উটের দুধ আর প্রস্রাব মিক্স করে খাওয়ায় দিলে জ্বর ভালো হইতে পারে তা না, বলতেছেন আল্লাহর রহমতে জ্বর ভালো হয়ে যাবে নিশ্চিত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ঠিকই একই কাজ করলেন। দুধ আর উটের প্রস্রাব একসাথে মিক্স করে, আল্লাহর কুদরতের ইচ্ছা হইলো যেটা চুরি করতে ধারণা করছো এটার মুহূর্ত করে খাও। তো করে শিক্ষা কেমনে দেওয়ান লাগে এটা আমার কাছেই আছে। ফেরাউনে মাস্তানি করছে, নমরুদে মাস্তানি করছে। নমরুদে নিজের পায়ে জুতা দিয়া, নিজের পয়সা দিয়া, রাহুন্না কামলা দিয়া এই নমরুদের মাথা ফিডাইয়া তারপরে শায়েস্তা করছে। জোরে কর মারহাবা। হে আল্লাহ আসেনি? আল্লাহ কয় ইব্রাহিম নবীর লগে দুশ্মনী করছে নমরুদ, হেডারে ছাড়ি নাই। আমার রাসূলের সাথে দুশ্মনী করতে আইছো, খারাপ তো করে যে কি শিক্ষা দিব। ফলে জ্বর দিছে, কাফনের ঠেলায় বাঁচে না। পরে নবীজির নির্দেশে ওটের প্রস্রাব, ওটের দুধ আইনা তা করে খাওয়াইলো। খাওয়ানোর পর সত্যি সাথে সাথে সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এরা মনে যাই মুনাফিকি ছিল, এই যে এত বড় এক কঠিন রোগ থেকে এই মাত্র মুক্তি পাইলো, একটু বিবেক তো খাটানোর দরকার ছিল না? কিন্তু এই বেকুবেরা তো বিবেক খাটায় না। তারা কয় যে আগে যে বুদ্ধি করছি হেডাই, আগে যে বুদ্ধি করছে হেডাই। নবীজির ওটের রাস্তা বলে যায়া 15টা ওট চুরি করছে। কয়টা? 15টা ওট চুরি করিয়া এই সোরার ঘরে সোরারা দিছে দৌড়। বাগতে আছে, যাইতে গিয়ে আছে, আল্লাহ দেখেনি। হ্যাঁ রে,
এ মুসলমান, আপনি যখনই অন্যায় কাজ করবেন তার আগে আল্লাহ কুদরতি ভাবে আপনারে বিভিন্ন ভাবে বাধা দিব, বিভিন্ন ভাবে। আমরা তো বুঝি না, এগুলো খেয়াল করি না। তারার একটা জ্বর দিয়া একটা বাধা দিল, নবীর দেখানো শিফার সিস্টেম, ওটের দুধ আর প্রস্রাব মিক্স করে খাওয়া আল্লাহ তা করে শেফা দিল। এরপরে বাকিটা আকলের উপরে ছাড়ছে, বিবেকের উপরে। তুই বিবেক খাটা, আল্লাহ তোরে সুস্থ করে দিল। আবার নবীজির বিরুদ্ধে এত বড় চক্রান্ত করা সত্ত্বেও ওই নবী তোদের উপর এত মায়া করলো। এইবার একটু বিবেক খাটা, মুনাফিকি ছাড়, মুমিন হয়ে যা। কিন্তু না না, তারা তো মুমিন হইব না। এই আমাদের দেশে দেখেন না কতগুলি আছে, ঈদ মিলাদুন নবী আইলে ঈদ মিলাদুন নবী মানে না, নবীর মিলাদ মানে না, তারা বলে সিরাত মানে। আরে যে নবীর মিলাদই মানো না, ওই নবীর সিরাত মানো। এটা কি বাস্তব কথা না গোজামিল? গোজামিল। আপনি আমার আগে জন্ম মানতে হবে, পরে সেনা আমার জীবনী। আমার জন্মই মানেন না, আমার জন্মই বলে বেদাত, তাহলে আমার আবার জীবনী কি? আফসুস, আফসুস। দিশা বিশা না পাইয়া কয় 12ই রবিউল আউয়াল নবী জন্মগ্রহণ করছে এমন কোন এই দলিল বেলায় নাই। পাগলে কয় কি রে? নবীজির মিলাদে মোবারকার উপরে 2 তারিখের মত আছে, রবিউল আউয়ালের 8 তারিখের মত আছে, 12 তারিখের মত আছে। কিন্তু সবগুলোর মধ্যে 12 তারিখই হলো প্রসিদ্ধ এবং বিশুদ্ধ মত। জোরে কোন সুবহানাল্লাহ। এখন নবীর আগমন উপলক্ষে এই তো আমরা ফরিদগঞ্জবাসী মিলাদুন নবীর মাহফিল করলাম, কোরআন থেকে তাফসীরের ব্যবস্থা করলাম, হাদিস থেকে ফিকহের আলোকে, ইজমা এবং কিয়াসের আলোকে, উলামায়ে কেরামের জবান থেকে দ্বীন ইসলামের চর্চা করার যে মজলিস করলাম, এটা ঈদ মিলাদুন নবী উপলক্ষে করছি। এটা খারাপ হইছে? খারাপ হইছে? তাহলে মিলাদুন নবী বেদাত বেদাত কে চিৎকার করো কেন? আমি বলবো মিলাদুন নবী বিদআত নয়। কোরআন শরীফে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ নির্দেশ দিছে নবীর আগমনে খুশি প্রকাশ করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ নির্দেশ দিছে নবীর আগমনে খুশি হও। ভাই আমি খুশি হই, তুমি যে খুশি হও না, কি লিগে খুশি হও না, এটা আল্লাহর দরবারে তোমার জবাব দেওয়ান লাগবে, ঠিক কিনা বলেন? বেদাত কয়ে চিৎকার দিও না। এই যে কোরআন শরীফ পড়তে আসি, এই যে কোরআন শরীফ থেকে আপনার ঘরে বয়ান করে শোনাইতে আসি, এটাও তো বেদাত, এটাও তো বেদাত। এই বেদাত ঠিক কর্ম কি দিয়া? কোরআন শরীফ ছাপানো, কোরআন শরীফ সহ মাদ্রাসা, মসজিদ, বর্তমানের যে মসজিদ টাইলস করা, বিদ্যুৎ ব্যবহার করা, মসজিদের ইমাম সাহেবের মাস শেষে বেতন, এটি সব বেদাত। এইসব বেদাত যদি সমাজও বন্ধ করে ইসলাম থাকবো? তাইলে বোঝা গেল বেদাতের ভিতরে প্রকার আছে। ভালো বেদাত, মন্দ বেদাত। মন্দ বেদাত কোনটা? এই যে মাইক দিয়া ওয়াজ করতেছি, এটা ভালো বেদাত। আবার এই মাইক দিয়া যদি সিনেমার গান চালায়, ওটা খারাপ বেদাত। এই মাইক দিয়া ওয়াজ করতেছি, ইবাদত হইতেছে, আমিও করতেছি, আমারও ইবাদত, আপনারা শুনতেছেন, আপনাদেরও ইবাদত। সুবহানাল্লাহ কর, সওয়াব হবে। কিন্তু এটা দিয়ে যদি গান গাইতো, যে গাইতো সেও গুনাহগার, যারা শুনতো তারাও গুনাহগার। মাধ্যম হিসাবে এটা ব্যবহার করার কারণে এটাও বেদাত। কিন্তু বেদাত হলো মন্দ বেদাত, আরবিতে বলে বিদআতে সাইয়্যিআ। নবীর আগমনে আমরা খুশি প্রকাশ করি, আনন্দ প্রকাশ করি আল্লাহর নির্দেশে। আরে যিনি আমার ঈমানের মূল, যার নাম ছাড়া কালেমা হয় না, যার নাম ছাড়া আজান হয় না, যারে সালাম না দিলে নামাজ হয় না, ওই নবীর আগমনে আমি খুশি হব, এটা আমার ঈমানের দাবি। স্বাভাবিক বিষয়, যে খুশি হইতে পারে না সে নিশ্চিত মুনাফিক, ঠিক কিনা বলেন? আমি খুশি হই, এটা আমার ঈমানের বিষয়।
আমার নবী এসছে, আমি খুশি। তুমি খুশি হইতে পারো না, তোমার বিষয়। আমার নবীর আগমনে আইয়ামে জাহিলিয়াতের যুগে কাফের বেঈমানেরা খুশি হইতে পারে নাই। এখনো যারা নবীর আগমনে খুশি হইতে পারো না, আমরা তোমাদের চরিত্র আর এই আইয়ামে জাহিলিয়াতের যুগের কাফের বেঈমানদের চরিত্রের সঙ্গে পুরোপুরি মিল পাই। শুধরাও, চেঞ্জ হও, পরিবর্তন হও, পাগলামি করিও না। মিলাদুন নবীর জুলুস করলে ফতুয়ার অভাব নাই। টঙ্গীর বিশ্ব ইজতেমা, হেডা যে বেদাত, এটার বিরুদ্ধে ফতুয়া নাই কেন? ঠিক কিনা বলেন? সরমনায়ের হিসাবে কইলো হাত পাখা মার্কায় ভোট দিলে আমার নবী বেলে ভোট পাইব। আমার নবীর জীবনে কি নির্বাচন করছে? নবীর উপর এত বড় তোহমত, এত বড় তোহমত। আমার নবী খেলাফত আন্দোলন প্রতিষ্ঠা করেছেন, খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন। নবীর পরে খেলাফত পাইছে আবু বকর রাদিয়াল্লাহু, তারপরে খেলাফত পেয়েছেন ওমর রাদিয়াল্লাহু, তারপরে খেলাফত পেয়েছেন ওসমান রাদিয়াল্লাহু, তারপরে খেলাফত পেয়েছেন আলী রাদিয়াল্লাহু। সিস্টেম ওয়াইজ আসতেছিল, নির্বাচনের তো কারবার ছিল না। তোমরা নির্বাচনও করো, আচ্ছা করস না নির্বাচন, আমরা তো অসুবিধা নাই। এই নির্বাচনের এক হাত পাখা লাগাইয়া তোমরা এই দেড় আদামের নির্বাচন হয় না, কও যে হাত পাখাত ভোট দিলে নবীজি ভোট পাইব। তার মানে তোমাদেরকে চিনতে আর বাকি নাই, তোমরা নিজেদের স্বার্থের জন্য নবীরে পর্যন্ত বেচো। আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই মুনাফিকের দলেরা, এই বসেন, মুনাফিকের দলেরা কয়টা ওট নিছে মনে আসেনি? কয়টা? 15টায় ওট লয়ে রওনা দিছে। যাইতে গিয়ে আছে দৌড়, কিন্তু ওটে তো দৌড় দেয় না, ওটে তো আর দৌড়ায় না, ওট তার নিজের গতিতে হাঁটতেছে। আরো আল্লাহ রসুলের দরবারে ওট, ওটে তো কয় লাগাম তো তোরা তোরে। আল্লাহ নির্দেশটা খালি দেয় নাই, আল্লাহর রসুলও নির্দেশ দেন নাই। যদি নির্দেশ দিত তাহলে তুই সরে রে ফাড়ায়া মরুভূমির বালুর তলে ঢুকে ফেলাইতাম, কিন্তু আল্লাহ এবং তার রসুলের নির্দেশ নাই। এই জন্য তুই নিতে আসো, যাইতে আসে, টান ইচ্ছা দৌড় দিতে পারতাম না, দিব না দৌড়, টানে দৌড়ায় না। সাহাবায়ে কেরাম নবীজির দরবারে যায়, খবর দিছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর সর্বনাশ হয়ে গেছে। নবীজি কয় কি হইছে? কয় হুজুর 15টা উট চুরি করিয়া ওই যে নতুন মুসলমান, এগুলির উটের দুধ আর মুদ খাওয়াইয়া বালা করলাম। হুজুর ওরা উঠলো, হেই উঠ 15টা উট লইয়া বাগছে। নবীজি মুস্কি হাসি দিয়া কয়, এটি যে বাগবো আমি তো আগেই জানি। জোরে কর না সুবহানাল্লাহ। আমি তো আগেই জানি, কিন্তু এগুলির যদি এদের কাজ করার আগে যদি শাস্তি দেই, তাইলে ওরা আমারে বেইনসাফি বলবে, আমার বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলবে। এজন্য আমি চুপ করেছিলাম, তাদেরকে সুস্থ করলাম, কারণ তারা আমার মেহমান ছিল। হোক বেদিন, কিন্তু আমার মেহমান ছিল। ইসলাম গ্রহণ করে তাদের ভিতরে মুনাফিকি ছিল, তবুও আমি নবী তাদেরকে সাহায্য করলাম, সুস্থ করার ব্যবস্থা করলাম। করার পরে আমার নূর নবী বলেন, এবার কি হয়েছে? হুজুর 15টা উট লইয়া ভাগছে। নবীজি একজন সাহাবীকে পাঠাইলেন, আপনি যান, রাস্তায় গিয়া তাদেরকে পাবেন, তাদেরকে আমার পক্ষ থেকে সালাম দিবেন এবং বলবেন তারা যেন উটগুলো নিয়ে দরবারের রিসালাতে ফিরে আসে। তারা যদি ফিরে আসে, অনুতপ্ত হয়, আমি নবী আল্লাহর দরবারে সুপারিশ করব, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়। জোরে কর না। হায় হায়, কত বড় অফার, কত বড় সুযোগ। নবীজির সাহাবী দৌড়ায়া রওনা দিলে, রাস্তায় যায় মরুভূমির মধ্যে দেখে তাদের চেহারা টেরা গামাইয়া শেষ, তাড়াতাড়ি ভাগতো। নবীজি সাহাবীরে দেখা, তারা তো অনেকজন, নবীজি সাহাবী পাঠাইছেন একজন। এই একজনে যায়া তাদেরকে একটা সালাম দিলেন। বলবেন হুজুর মুনাফিকেরে কি সালাম দিল? দিছে রে বাবা, দিছে। সালাম মুসলমানকে দেওয়ার বিধান আছে,
সালাম বেদিনকেও দেওয়ার বিধান আছে। এই জন্য আমার রব্বুল ইজ্জাতের হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন, মুসলমান যখন মুসলমানকে সালাম দিবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আর যখন কোনো বেদিনের সালামটা দিবা আসসালামু আলাইকুম মানিত্তাবাআল হুদা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। ওই সাহাবী ওই সূরা করে দইরা সালাম দিলে ওই সূরার সবাই আশ্চর্যান্বিত হয়ে তাকায় রইল। আমরা কোন সময় রওনা দিয়ে আইছি, তুমি আমরা পিছন থেকে আইয়া দল্লা কেমনে? সুবহানাল্লাহ কন্যা, দল্লা কেমনে? আমরা তো কত আগে রওনা দিছি। নবী খবর পাইছে কখন? খবর তো পাইছে কিছুক্ষণ আগে। কিছুক্ষণের মধ্যে তুমি এখানে কেমনে আসলা? বলে আমি যে কেমনে আসলাম এই খবর শুনলে তো তোমাদের মাথা ঠিক থাকতো না। কয় কেমনে? কয় নবীজি আমাকে হুকুম দিলেন তুমি যাও, তাদেরকে গিয়ে আমার বার্তা পৌঁছাও। আমার নবী এ কথা বললে আমার নবীর বার্তাটা আমি প্রথমে শুনলাম, পরে নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, তারা তো অনেক আগেই বের হয়ে গেছে, আমি কি মরুভূমির মাঝে তাদের গিয়া নাগাল পাবো? রাস্তায় কি তাদেরকে পাবো? আমার নবী বলেন, হ্যাঁ পাইবা। ইয়া রাসূলুল্লাহ, কোন পথে গেলে তাদেরকে পাবো? ওই সাহাবী বলেন, শোন রে মুনাফিকের দল, আমার নবী আমাকে দেখাইছিলেন এই রাস্তায় এইভাবে গেলে এই জায়গাত গিয়া তাদেরকে পাইবা। নবী যখন এই কথা বললেন আমি বললাম, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, বিদায় দেন। রওনা দিলাম। আমি চোখ বন্ধ করে চোখ খুলতে দেখি আমি তোগো পিছে দাঁড়ায় রয়েছি। আল্লাহু আকবার। আমার নবী শুধু দেখায় দিছেন, আমি চোখ খুললে দেখি আমি তোদের পিছে দাঁড়ায় আছি। কোন রাস্তা দিয়ে আইছি আমি নিজেও জানি না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এই কথা শুনে মুনাফিকের দল কয়, তোমাগো নবী যেন জাদুকর, এটা আমরা আগেই জানি, জাদু দিয়া তোমারে পাঠাইছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তখন নবীর সাহাবী বললেন, আপনারা কিভাবে এতটা বিবেকহীন হতে পারেন যে নবীর কাছে ইসলাম গ্রহণ করতে গেলেন, ওই নবী আপনাদেরকে বিশ্বাস করলেন, ঈমানের তালিম দিলেন, ঈমান গ্রহণ করার পরে অসুস্থ হয়ে পড়লেও ওই নবী আপনাদের সেবা শুশ্রূষা করার সব ব্যবস্থা করে আপনাদেরকে সুস্থ করার ব্যবস্থা করলেন। আর ওই নবীর আস্তাবল থেকে উট চুরি কইরা এরপরে উট লইয়া ভাগছেন। আপনাকে মতন নাফরমান তো আমার জীবনে কোনো জায়গা দেখি নাই। তারা বলে, শোন, তোর নবী যদি সত্যি নবী হয়, আমরা যে উট চুরি করলাম তোর নবী দেখলো না কা, জানলো না কা? জোরে কন্যা নাউজুবিল্লাহ। যে নবী আমারে তোমাদের পিছনে না দাঁড় করাইয়া দিছে, ওই নবী জানে না তুমি এই কথা কইলে এটা আমার মানতে হইব, আমি এটা মানি না। শোনো, ওই নবী তোমাদেরকে ধরে নিয়ে যাইতে আমাকে পাঠাইছে। তবে হ্যাঁ, প্রথমে আমার নবী বলেছেন আমি যেন তোদেরকে একটা অফার দেই, তোরা যদি স্বেচ্ছায় এই উটগুলো নিয়ে নবীর দরবারে ফিরে যাও, আমার নবী বলেছেন নিজে তোদের জন্য আল্লাহর কাছে ক্ষমা করার সুপারিশ করবে। সুবহান। চল ভাই, আমার নবী সুপারিশ করলে আল্লাহ মাফ করে দিবে। তারা বলে, না না, এই উট নিয়ে আইছি ফিরত যাওয়ানের লেগা না। ওরা সবাই মিলে নবীর এই সাহাবীকে ধরছে, আক্রমণ করছে, শরীর থেকে অঙ্গগুলো কেটে কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে নবীর সাহাবীকে শহীদ করে দিছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সাহাবীরে এই জায়গা শহীদ করে দিল, এই শহীদের খবর পৌঁছানোর কোনো মানুষ কি তখন আছে? সাহাবী পাঠাইছেন কয়জন? মদিনা মুনাওয়ারায় মসজিদে নববী শরীফের মিম্বার শরীফের উপরে নবীজি চক্ষু মোবারক বন্ধ করে বসা। নবীজি চক্ষু মোবারক খুলে বলে, আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমার নবী দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিয়া কয়, আমার কলিজার টুকরা সাহাবীরা এইমাত্র শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী রে, তুই কি পারবি
এদেরকে ধরে আমার দরবারে হাজির করতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমাকে হুকুম করেন, তাদের প্রত্যেকের মাথা আপনি নবীর কদমে আইনা এখন ফলাবো। আল্লাহু আকবার। নবী বলেন, আলী তুমি তোমার একটা দল নিয়ে যাও, তাদেরকে আমি মৃত নয় জীবন্ত চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে রওনা দিলেন। রাস্তায় গিয়ে তাদেরকে আক্রমণ করলে, আক্রমণ করে তাদের সবগুলোকে ধরে নবীর দরবারে হাজির করলেন। আমার নবী কোরআনের বিধান অনুযায়ী তাদের বিচার করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই কথাটা আনলাম এই কারণে, আল্লাহ সর্বপ্রথম মানুষের কল্যাণে উট বানাইলেন। এই উট এমন এক প্রাণী, এটার দুধ উপকার, প্রস্রাব উপকার। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুইটার উপকার। হ্যাঁ, হুজুরের লিগে ওয়েট করতেছি তো, নিয়ে আসো। হুজুর আইলে আমি আলহামদুলিল্লাহ ক্লিয়ার। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল ইজ্জাত দয়া করে আমাদেরকে এই আল্লাহর দুনিয়ায় বেঁচে থাকার সুযোগ দিলেন। আল্লাহ শ্রেষ্ঠ নবী, আখিরি নবীর উম্মত আমাদেরকে বানাইলেন। মানব জাতি শ্রেষ্ঠ মাখলুকাতে আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠাইলেন। ঈমান আনলাম, ঈমান গ্রহণ করলাম। ওই রব্বুল আলামিনকে চিনে তাকে খুশি করার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম, ইনি হলেন তোমাদের রব, যিনি তোমাদেরকে বানাইছে। লাহুল মুলকু, সমস্ত মুলকিয়তের মালিকানা ওই আল্লাহর। সুবহানাল্লাহ। সমস্ত মুলকিয়তের মালিকানা কার? জোরে কোন কার? এখন যেই জমি আপনি কিনছেন, এই জমির মালিক আপনি। কেউ জিজ্ঞাসা করলে বলেন না, এই জমিটা কার? আমার। এই বাড়িটা কার? আমার। এই সন্তানটা কার? আমার। বলি না? কিন্তু রব্বুল আলামিন কয় সব কার? আল্লাহ। সব কার? আল্লাহ। সব কার? আল্লাহ। আমি যে আমার কইছি, শিরিক হইছে নি? শিরিক হইছে? না না না, শিরিক হয় নাই। কেন? আল্লাহ কুরআনুল কারীমে সূরা আলে ইমরানে কয়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, হুজুর আপনি বলে দেন, বিশ্ববাসীরে জানায় দেন, সমস্ত মুলকিয়তের মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আমি যারে ইচ্ছা করি এই মুলকিয়তের মালিকানা দান করি। সুবহানাল্লাহ। তাইলে জমির মালিকানা আমারে দান করছে কে? আল্লাহ। জমির মালিক আমারে বানাইছে কে? আল্লাহ। সন্তানের পিতা, আমার সন্তানের পিতা আমারে বানাইছে কে? আল্লাহ। তাইলে এই সন্তান আমার বলতে কোনো অসুবিধা? আরে আমার মালিক বানাইছে কে? কোরআন শরীফে দলিল দিয়া রাখছে। এই জন্য জমির মালিক আমি বললে শিরিক হয় না, সন্তানের মালিক আমি বললে শিরিক হয় না, এই বাড়ির মালিক আমি বললে শিরিক হয় না। কারণ আমি যে মালিক কি হিসাবে বলি, স্থায়ী মালিক হিসাবে কই না, আমি অস্থায়ী মালিক হিসাবে বলি। কথা কোন ঠিক কিনা? সব কিছু নিয়তের উপর নির্ভরশীল। আজকে আসার সময় একটা ছেলে আমাকে ফোন করছে, হুজুর আমাদের এলাকায় একজন বক্তব্য দিল, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমরা যে গাউসে পাক বলি, তারা বলে গাউস হইল আল্লাহর নাম। বড় পীরকে যারা গাউসে পাক বলবে তারা শিরিক করবে, কারণ গাউস আল্লাহর নাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। গাউস আল্লাহর নাম ঠিক আছে, গাউসে পাক বললে শিরিক হবে, এটা ঠিক নাই। কেন? বুঝাই আপনাদেরকে। আমি ওই ছেলেটাকে এই জিনিসটাই গাড়িতে বসে বসে বুঝাইলাম। এই ফজরের নামাজের ফরজ নামাজ কয় রাকাত? কথা কর। এই 2 রাকাত নামাজের রুকু কয়টা? রুকু রুকু রুকু। ফজরের নামাজের 2 রাকাত ফরজের রুকু কয়টা? কে জানি কয় 4টা। ওই এক হুজুর রে মনে হয়েছে একটা কথা কমনি, রোজার মাসে গেছে একবার দাওয়াত দিত, হুজুর আঙ্গবাইদায় যে ইফতার করবেন, ইফতারের দাওয়াত দিতে আইছেন, আপনি নামাজ পড়েননি। হুজুর জীবনে নামাজ কাজা করছি এমন কোন ইতিহাস নাই। হুজুর মাশাআল্লাহ কত ভালো মানুষ, জীবনও কাজা হয় না কনা, কয় রোজা রাখছেন নি, জীবনে রোজা ভাঙছি এমন কোন ইতিহাস নাই। নারে তাকবীর।
নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হুজুর কাবলার আগমন।